এত কিছু থাকার পরেও সুখী হওনি কেন? আমার সুখ যে আপনি। আমার কখনোই ধন সম্পদ বাড়ি গাড়ি এগুলোর প্রতি লোভ ছিল না। আমি সবসময় চাইতাম আমার একটা খুব সুন্দর ছোট্ট সংসার হইব। আমি অনেক সুন্দর করে সেই সংসারটা সাজাই। গরিব ঘরের রাজপুত্র নাটকের 29তম পর্ব যারা দেখেছেন তারা নিশ্চয়ই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন 30তম পর্বে কী ঘটতে চলেছে তা জানার জন্য। আগের পর্বে অনেক প্রশ্ন জন্ম হয়েছে, তৈরি হয়েছে নতুন রহস্য এবং সম্পর্কে জটিলতা আরও বেড়েছে। তাহলে আগামী পর্বে কি কি চমক অপেক্ষা করছে? অনেক কি সত্যি আরও কাছাকাছি পৌঁছাতে পারবে? মেঘলার জীবনে কি নতুন কোনো পরিবর্তন আসবে? আর রাতুলের পরিকল্পনায় বা কি হতে পারে, এসব বিষয় নিয়ে আজকের ভিডিও বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ পুরো ভিডিও জুড়ে থাকছে 30তম পর্বের সম্ভাব্য ঘটনা বিশ্লেষণ এবং কিছু গুরুত্বপূর্ণ। তাই আর দেরি না করে ভিডিওটি শুরু করা যায়, চলুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গরিব ঘরের রাজপুত্র নাটকের সাম্প্রতিক পর্বের গুরুত্বপূর্ণ ঘটনা এবং আগামী পর্বে কি কি ঘটতে পারে সেই সম্ভাবনা নিয়ে। সাম্প্রতিক পর্বে দেখা যায় মেঘলা এখনো অনিককে মন থেকে ভালোবাসে এবং বিশ্বাস করে যে একদিন সে আবার তার জীবনে ফিরে আসবে। অন্যদিকে অনিকও বিভিন্ন ঘটনার কারণে মেঘলার কাছাকাছি চলে আসে। প্রবল ঝড় বৃষ্টির কারণে তাকে এক রাতে মেঘলার বাড়িতেই থাকতে হয়। এই বিষয়টি জানার পর বৃষ্টি ভীষণভাবে অস্থির হয়ে পড়ে। সে কোনোভাবেই মেনে নিতে পারে না যে অনিক মেঘলার সঙ্গে একই বাড়িতে অবস্থান করছে। তার কথাবার্তা এবং আচরণে স্পষ্ট হয়ে ওঠে অনিককে হারানোর ভয় তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে। অন্যদিকে মেঘলা সবকিছু ধৈর্যের সঙ্গে মোকাবেলা করার চেষ্টা করে। সে কারো বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় না, বরং সত্য প্রকাশের অপেক্ষায় থাকে। তার বিশ্বাস একদিন সব ভুল বোঝাবুঝির অবসান হবে এবং প্রকৃত সত্য সবার সামনে চলে আসবে। এদিকে সালিমা বিল্ডার্স গ্রুপকে ঘিরে রহস্য আরো গভীর হতে শুরু করেছে। অনেকের মনে দৃঢ় সন্দেহ তৈরি হয়েছে যে এই প্রতিষ্ঠানের মালিকানা নিয়ে বড় ধরনের গোপন তথ্য লুকিয়ে রাখা হয়েছে। তাই সে সত্য জানার জন্য নতুন করে অনুসন্ধান শুরু করে। অফিসের পরিবেশও দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। নতুন কর্তৃপক্ষের আচরণে কর্মচারীরা অসন্তুষ্ট হয়ে পড়েছে। অনেকেই মনে করছে প্রতিষ্ঠানের ভেতরে বড় ধরনের অনিয়ম চলছে। ফলে ভবিষ্যতে কিছু কর্মচারী সত্য প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমার ধারণা আগামী পর্বে গল্প আরো নাটকীয় মোড় নিতে পারে। অনিক হয়তো এমন কিছু তথ্যের সন্ধান পাবে যা পুরো ঘটনার গতিপথ বদলে দিতে পারে। অন্যদিকে রাতুলও নিশ্চুপ থাকবে না। নিজের অবস্থান রক্ষা করার জন্য সে নতুন কোনো পরিকল্পনা বা ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে। বৃষ্টি ও অনিকের সম্পর্কেও নতুন টানাপোড়েন দেখা দিতে পারে, কারণ বৃষ্টির মনে যে অনিরাপত্তা তৈরি হয়েছে তা ধীরে ধীরে তাদের সম্পর্ককে দুর্বল করে তুলতে পারে। অন্যদিকে মেঘলা শান্ত থাকলেও পরিস্থিতি তাকে নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। আমার ব্যক্তিগত বিশ্লেষণ অনুযায়ী আগামী পর্বে 5টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। প্রথমত, অনিক নতুন প্রমাণের সন্ধান পাবে। দ্বিতীয়ত, রাতুল নতুন কোনো চাল চালবে। তৃতীয়ত, বৃষ্টি ও অনিকের মধ্যে বড় ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। চতুর্থত, অফিসের কিছু কর্মচারী সত্যের পক্ষে দাঁড়াতে পারে। এবং পঞ্চমত, মেঘলার হারানো পরিচয় ফিরে পাওয়ার পথে বড় অগ্রগতি দেখা যেতে পারে। তবে নাটকের গল্প যেভাবে এগোচ্ছে তাতে মনে হচ্ছে রহস্যের সমাধান এত দ্রুত হবে না। সত্য প্রকাশের ঠিক আগ মুহূর্তে নতুন কোনো বাধা বা নতুন কোনো চরিত্রের আবির্ভাব ঘটতে পারে, যা গল্পকে আরো আকর্ষণীয় করে তুলবে। আপনাদের কি মনে হয় আগামী পর্বে আসলে কি ঘটতে যাচ্ছে? অনিক কি সত্য উদ্ঘাটন করতে পারবে, নাকি রাতুল আবারও নতুন কোনো ফাঁদ পেতে বসবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
নতুন নাটকের রিভিউ, বিশ্লেষণ এবং প্রেডিকশন সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গরিব ঘরের রাজপুত্র নাটকের সাম্প্রতিক পর্বের গুরুত্বপূর্ণ ঘটনা এবং আগামী পর্বে কি কি ঘটতে পারে সেই সম্ভাবনা নিয়ে। সাম্প্রতিক পর্বে দেখা যায় মেঘলা এখনো অনিককে মন থেকে ভালোবাসে এবং বিশ্বাস করে যে একদিন সে আবার তার জীবনে ফিরে আসবে। অন্যদিকে অনিকও বিভিন্ন ঘটনার কারণে মেঘলার কাছাকাছি চলে আসে। প্রবল ঝড় বৃষ্টির কারণে তাকে এক রাতে মেঘলার বাড়িতেই থাকতে হয়। এই বিষয়টি জানার পর বৃষ্টি ভীষণভাবে অস্থির হয়ে পড়ে। সে কোনোভাবেই মেনে নিতে পারে না যে অনিক মেঘলার সঙ্গে একই বাড়িতে অবস্থান করছে। তার কথাবার্তা এবং আচরণে স্পষ্ট হয়ে ওঠে অনিককে হারানোর ভয় তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে। অন্যদিকে মেঘলা সবকিছু ধৈর্যের সঙ্গে মোকাবেলা করার চেষ্টা করে। সে কারো বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় না, বরং সত্য প্রকাশের অপেক্ষায় থাকে। তার বিশ্বাস একদিন সব ভুল বোঝাবুঝির অবসান হবে এবং প্রকৃত সত্য সবার সামনে চলে আসবে। এদিকে সালিমা বিল্ডার্স গ্রুপকে ঘিরে রহস্য আরো গভীর হতে শুরু করেছে। অনেকের মনে দৃঢ় সন্দেহ তৈরি হয়েছে যে এই প্রতিষ্ঠানের মালিকানা নিয়ে বড় ধরনের গোপন তথ্য লুকিয়ে রাখা হয়েছে। তাই সে সত্য জানার জন্য নতুন করে অনুসন্ধান শুরু করে। অফিসের পরিবেশও দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। নতুন কর্তৃপক্ষের আচরণে কর্মচারীরা অসন্তুষ্ট হয়ে পড়েছে। অনেকেই মনে করছে প্রতিষ্ঠানের ভেতরে বড় ধরনের অনিয়ম চলছে। ফলে ভবিষ্যতে কিছু কর্মচারী সত্য প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমার ধারণা আগামী পর্বে গল্প আরও নাটকীয় মোড় নিতে পারে। অনিক হয়তো এমন কিছু তথ্যের সন্ধান পাবে যা পুরো ঘটনার গতিপথ বদলে দিতে পারে। অন্যদিকে রাতুলও নিশ্চুপ থাকবে না। নিজের অবস্থান রক্ষা করার জন্য সে নতুন কোনো পরিকল্পনা বা ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে। বৃষ্টি ও অনিকের সম্পর্কেও নতুন টানাপোড়েন দেখা দিতে পারে, কারণ বৃষ্টির মনে যে অনিরাপত্তা তৈরি হয়েছে তা ধীরে ধীরে তাদের সম্পর্ককে দুর্বল করে তুলতে পারে। অন্যদিকে মেঘলা শান্ত থাকলেও পরিস্থিতি তাকে নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। আমার ব্যক্তিগত বিশ্লেষণ অনুযায়ী আগামী পর্বে 5টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। প্রথমত, অনিক নতুন প্রমাণের সন্ধান পাবে। দ্বিতীয়ত, রাতুল নতুন কোনো চাল চালবে। তৃতীয়ত, বৃষ্টি ও অনিকের মধ্যে বড় ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। চতুর্থত, অফিসের কিছু কর্মচারী সত্যের পক্ষে দাঁড়াতে পারে। এবং পঞ্চমত, মেঘলার হারানো পরিচয় ফিরে পাওয়ার পথে বড় অগ্রগতি দেখা যেতে পারে। তবে নাটকের গল্প যেভাবে এগোচ্ছে তাতে মনে হচ্ছে রহস্যের সমাধান এত দ্রুত হবে না। সত্য প্রকাশের ঠিক আগ মুহূর্তে নতুন কোনো বাধা বা নতুন কোনো চরিত্রের আবির্ভাব ঘটতে পারে, যা গল্পকে আরো আকর্ষণীয় করে তুলবে। আপনাদের কি মনে হয় আগামী পর্বে আসলে কি ঘটতে যাচ্ছে? অনিক কি সত্য উদ্ঘাটন করতে পারবে, নাকি রাতুল আবারও নতুন কোনো ফাঁদ পেতে বসবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নাটকের রিভিউ, বিশ্লেষণ এবং প্রেডিকশন সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গরিব ঘরের রাজপুত্র নাটকের সাম্প্রতিক পর্বের গুরুত্বপূর্ণ ঘটনা এবং আগামী পর্বে কি কি ঘটতে পারে সেই সম্ভাবনা নিয়ে। সাম্প্রতিক পর্বে দেখা যায় মেঘলা এখনো অনিককে মন থেকে ভালোবাসে এবং বিশ্বাস করে যে একদিন সে আবার তার জীবনে ফিরে আসবে। অন্যদিকে অনিকও বিভিন্ন ঘটনার কারণে মেঘলার কাছাকাছি চলে আসে। প্রবল ঝড় বৃষ্টির কারণে তাকে এক রাতে মেঘলার বাড়িতেই থাকতে হয়। এই বিষয়টি জানার পর বৃষ্টি ভীষণভাবে অস্থির হয়ে পড়ে। সে কোনোভাবেই মেনে নিতে পারে না যে অনিক মেঘলার সঙ্গে একই বাড়িতে অবস্থান করছে। তার কথাবার্তা এবং আচরণে স্পষ্ট হয়ে ওঠে অনিককে হারানোর ভয় তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে। অন্যদিকে মেঘলা সবকিছু ধৈর্যের সঙ্গে মোকাবেলা করার চেষ্টা করে। সে কারো বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় না, বরং সত্য প্রকাশের অপেক্ষায় থাকে। তার বিশ্বাস একদিন সব ভুল বোঝাবুঝির অবসান হবে এবং প্রকৃত সত্য সবার সামনে চলে আসবে।
এদিকে সালিমা বিল্ডার্স গ্রুপকে ঘিরে রহস্য আরও গভীর হতে শুরু করেছে। অনেকের মনে দৃঢ় সন্দেহ তৈরি হয়েছে যে এই প্রতিষ্ঠানের মালিকানা নিয়ে বড় ধরনের গোপন তথ্য লুকিয়ে রাখা হয়েছে। তাই সেই সত্য জানার জন্য নতুন করে অনুসন্ধান শুরু করে। অফিসের পরিবেশও দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। নতুন কর্তৃপক্ষের আচরণে কর্মচারীরা অসন্তুষ্ট হয়ে পড়েছে। অনেকেই মনে করছে প্রতিষ্ঠানের ভেতরে বড় ধরনের অনিয়ম চলছে, ফলে ভবিষ্যতে কিছু কর্মচারী সত্য প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমার ধারণা আগামী পর্বে গল্প আরও নাটকীয় মোড় নিতে পারে। অনিক হয়তো এমন কিছু তথ্যের সন্ধান পাবে যা পুরো ঘটনার গতিপথ বদলে দিতে পারে। অন্যদিকে রাতুলও নিশ্চুপ থাকবে না। নিজের অবস্থান রক্ষা করার জন্য সে নতুন কোনো পরিকল্পনা বা ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে। বৃষ্টি ও অনিকের সম্পর্কেও নতুন টানাপোড়েন দেখা দিতে পারে, কারণ বৃষ্টির মনে যে অনিরাপত্তা তৈরি হয়েছে তা ধীরে ধীরে তাদের সম্পর্ককে দুর্বল করে তুলতে পারে। অন্যদিকে মেঘলা শান্ত থাকলেও পরিস্থিতি তাকে নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। আমার ব্যক্তিগত বিশ্লেষণ অনুযায়ী আগামী পর্বে 5টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। প্রথমত, অনেক নতুন প্রমাণের সন্ধান পাবে। দ্বিতীয়ত, রাতুল নতুন কোনো চাল চালবে। তৃতীয়ত, বৃষ্টি ও অনিকের মধ্যে বড় ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। চতুর্থত, অফিসের কিছু কর্মচারী সত্যের পক্ষে দাঁড়াতে পারে। এবং পঞ্চমত, মেঘলার হারানো পরিচয় ফিরে পাওয়ার পথে বড় অগ্রগতি দেখা যেতে পারে। তবে নাটকের গল্প যেভাবে এগোচ্ছে তাতে মনে হচ্ছে রহস্যের সমাধান এত দ্রুত হবে না। সত্য প্রকাশের ঠিক আগ মুহূর্তে নতুন কোনো বাধা বা নতুন কোনো চরিত্রের আবির্ভাব ঘটতে পারে, যা গল্পকে আরও আকর্ষণীয় করে তুলবে। আপনাদের কি মনে হয় আগামী পর্বে আসলে কি ঘটতে যাচ্ছে? অনেক কি সত্য উদ্ঘাটন করতে পারবে, নাকি রাতুল আবারও নতুন কোনো ফাঁদ পেতে বসবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নাটকের রিভিউ, বিশ্লেষণ এবং প্রেডিকশন সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গরিব ঘরের রাজপুত্র নাটকের সাম্প্রতিক পর্বের গুরুত্বপূর্ণ ঘটনা এবং আগামী পর্বে কি কি ঘটতে পারে সেই সম্ভাবনা নিয়ে। সাম্প্রতিক পর্বে দেখা যায় মেঘলা এখনো অনেককে মন থেকে ভালোবাসে এবং বিশ্বাস করে যে একদিন সে আবার তার জীবনে ফিরে আসবে। অন্যদিকে অনিকও বিভিন্ন ঘটনার কারণে মেঘলার কাছাকাছি চলে আসে। প্রবল ঝড় বৃষ্টির কারণে তাকে এক রাতে মেঘলার বাড়িতেই থাকতে হয়। এই বিষয়টি জানার পর বৃষ্টি ভীষণভাবে অস্থির হয়ে পড়ে। সে কোনোভাবেই মেনে নিতে পারে না যে অনিক মেঘলার সঙ্গে একই বাড়িতে অবস্থান করছে। তার কথাবার্তা এবং আচরণে স্পষ্ট হয়ে ওঠে অনিককে হারানোর ভয় তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে। অন্যদিকে মেঘলা সবকিছু ধৈর্যের সঙ্গে মোকাবেলা করার চেষ্টা করে। সে কারো বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় না, বরং সত্য প্রকাশের অপেক্ষায় থাকে। তার বিশ্বাস একদিন সব ভুল বোঝাবুঝির অবসান হবে এবং প্রকৃত সত্য সবার সামনে চলে আসবে। এদিকে সালিমা বিল্ডার্স গ্রুপকে ঘিরে রহস্য আরো গভীর হতে শুরু করেছে। অনেকের মনে দৃঢ় সন্দেহ তৈরি হয়েছে যে এই প্রতিষ্ঠানের মালিকানা নিয়ে বড় ধরনের গোপন তথ্য লুকিয়ে রাখা হয়েছে। তাই সে সত্য জানার জন্য নতুন করে অনুসন্ধান শুরু করে। অফিসের পরিবেশও দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। নতুন কর্তৃপক্ষের আচরণে কর্মচারীরা অসন্তুষ্ট হয়ে পড়েছে। অনেকেই মনে করছে প্রতিষ্ঠানের ভেতরে বড় ধরনের অনিয়ম চলছে, ফলে ভবিষ্যতে কিছু কর্মচারী সত্য প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমার ধারণা আগামী পর্বে গল্প আরও নাটকীয় মোড় নিতে পারে। অনিক হয়তো এমন কিছু তথ্যের সন্ধান পাবে যা পুরো ঘটনার গতিপথ বদলে দিতে পারে। অন্যদিকে রাতুলও নিশ্চুপ থাকবে না। নিজের অবস্থান রক্ষা করার জন্য সে নতুন কোনো পরিকল্পনা বা ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে। বৃষ্টি ও অনিকের সম্পর্কেও নতুন টানাপোড়েন দেখা দিতে পারে, কারণ বৃষ্টির মনে যে অনিরাপত্তা তৈরি হয়েছে তা ধীরে ধীরে তাদের সম্পর্ককে দুর্বল করে তুলতে পারে। অন্যদিকে মেঘলা শান্ত থাকলেও পরিস্থিতি তাকে নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। আমার ব্যক্তিগত বিশ্লেষণ অনুযায়ী আগামী পর্বে 5টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে।
প্রথমত, অনেক নতুন প্রমাণের সন্ধান পাবে। দ্বিতীয়ত, রাতুল নতুন কোনো চাল চালবে। তৃতীয়ত, বৃষ্টি ও অনেকের মধ্যে বড় ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। চতুর্থত, অফিসের কিছু কর্মচারী সত্যের পক্ষে দাঁড়াতে পারে। এবং পঞ্চমত, মেঘলার হারানো পরিচয় ফিরে পাওয়ার পথে বড় অগ্রগতি দেখা যেতে পারে। তবে নাটকের গল্প যেভাবে এগোচ্ছে তাতে মনে হচ্ছে রহস্যের সমাধান এত দ্রুত হবে না। সত্য প্রকাশের ঠিক আগ মুহূর্তে নতুন কোনো বাধা বা নতুন কোনো চরিত্রের আবির্ভাব ঘটতে পারে, যা গল্পকে আরো আকর্ষণীয় করে তুলবে। আপনাদের কি মনে হয় আগামী পর্বে আসলে কি ঘটতে যাচ্ছে? অনেক কি সত্য উদ্ঘাটন করতে পারবে, নাকি রাতুল আবারও নতুন কোনো ফাঁদ পেতে বসবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নাটকের রিভিউ, বিশ্লেষণ এবং প্রেডিকশন সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গরিব ঘরের রাজপুত্র নাটকের সাম্প্রতিক পর্বের গুরুত্বপূর্ণ ঘটনা এবং আগামী পর্বে কি কি ঘটতে পারে সেই সম্ভাবনা নিয়ে। সাম্প্রতিক পর্বে দেখা যায় মেঘলা এখনো অনেককে মন থেকে ভালোবাসে এবং বিশ্বাস করে যে একদিন সে আবার তার জীবনে ফিরে আসবে। অন্যদিকে অনেকও বিভিন্ন ঘটনার কারণে মেঘলার কাছাকাছি চলে আসে। প্রবল ঝড় বৃষ্টির কারণে তাকে এক রাতে মেঘলার বাড়িতেই থাকতে হয়। এই বিষয়টি জানার পর বৃষ্টি ভীষণভাবে অস্থির হয়ে পড়ে। সে কোনোভাবেই মেনে নিতে পারে না যে অনেক মেঘলার সঙ্গে একই বাড়িতে অবস্থান করছে। তার কথাবার্তা এবং আচরণে স্পষ্ট হয়ে ওঠে অনেককে হারানোর ভয় তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে। অন্যদিকে মেঘলা সবকিছু ধৈর্যের সঙ্গে মোকাবেলা করার চেষ্টা করে। সে কারো বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় না, বরং সত্য প্রকাশের অপেক্ষায় থাকে। তার বিশ্বাস একদিন সব ভুল বোঝাবুঝির অবসান হবে এবং প্রকৃত সত্য সবার সামনে চলে আসবে। এদিকে সালিমা বিল্ডার্স গ্রুপকে ঘিরে রহস্য আরো গভীর হতে শুরু করেছে। অনেকের মনে দৃঢ় সন্দেহ তৈরি হয়েছে যে এই প্রতিষ্ঠানের মালিকানা নিয়ে বড় ধরনের গোপন তথ্য লুকিয়ে রাখা হয়েছে। তাই সে সত্য জানার জন্য নতুন করে অনুসন্ধান শুরু করে। অফিসের পরিবেশও দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। নতুন কর্তৃপক্ষের আচরণে কর্মচারীরা অসন্তুষ্ট হয়ে পড়েছে। অনেকেই মনে করছে প্রতিষ্ঠানের ভেতরে বড় ধরনের অনিয়ম চলছে। ফলে ভবিষ্যতে কিছু কর্মচারী সত্য প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমার ধারণা আগামী পর্বে গল্প আরও নাটকীয় মোড় নিতে পারে। অনেক হয়তো এমন কিছু তথ্যের সন্ধান পাবে যা পুরো ঘটনার গতিপথ বদলে দিতে পারে। অন্যদিকে রাতুলও নিশ্চুপ থাকবে না। নিজের অবস্থান রক্ষা করার জন্য সে নতুন কোনো পরিকল্পনা বা ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে। বৃষ্টি ও অনেকের সম্পর্কেও নতুন টানাপোড়েন দেখা দিতে পারে, কারণ বৃষ্টির মনে যে অনিরাপত্তা তৈরি হয়েছে তা ধীরে ধীরে তাদের সম্পর্ককে দুর্বল করে তুলতে পারে। অন্যদিকে মেঘলা শান্ত থাকলেও পরিস্থিতি তাকে নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। আমার ব্যক্তিগত বিশ্লেষণ অনুযায়ী আগামী পর্বে 5টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। প্রথমত, অনেক নতুন প্রমাণের সন্ধান পাবে। দ্বিতীয়ত, রাতুল নতুন কোনো চাল চালবে। তৃতীয়ত, বৃষ্টি ও অনেকের মধ্যে বড় ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। চতুর্থত, অফিসের কিছু কর্মচারী সত্যের পক্ষে দাঁড়াতে পারে। এবং পঞ্চমত, মেঘলার হারানো পরিচয় ফিরে পাওয়ার পথে বড় অগ্রগতি দেখা যেতে পারে। তবে নাটকের গল্প যেভাবে এগোচ্ছে তাতে মনে হচ্ছে রহস্যের সমাধান এত দ্রুত হবে না। সত্য প্রকাশের ঠিক আগ মুহূর্তে নতুন কোনো বাধা বা নতুন কোনো চরিত্রের আবির্ভাব ঘটতে পারে, যা গল্পকে আরো আকর্ষণীয় করে তুলবে। আপনাদের কি মনে হয় আগামী পর্বে আসলে কি ঘটতে যাচ্ছে? অনেক কি সত্য উদ্ঘাটন করতে পারবে, নাকি রাতুল আবারও নতুন কোনো ফাঁদ পেতে বসবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।
ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নাটকের রিভিউ, বিশ্লেষণ এবং প্রেডিকশন সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গরিব ঘরের রাজপুত্র নাটকের সাম্প্রতিক পর্বের গুরুত্বপূর্ণ ঘটনা এবং আগামী পর্বে কি কি ঘটতে পারে সেই সম্ভাবনা নিয়ে। সাম্প্রতিক পর্বে দেখা যায় মেঘলা এখনও অনিককে মন থেকে ভালোবাসে এবং বিশ্বাস করে যে একদিন সে আবার তার জীবনে ফিরে আসবে। অন্যদিকে অনিকও বিভিন্ন ঘটনার কারণে মেঘলার কাছাকাছি চলে আসে। প্রবল ঝড় বৃষ্টির কারণে তাকে এক রাতে মেঘলার বাড়িতেই থাকতে হয়। এই বিষয়টি জানার পর বৃষ্টি ভীষণভাবে অস্থির হয়ে পড়ে। সে কোনোভাবেই মেনে নিতে পারে না যে অনিক মেঘলার সঙ্গে একই বাড়িতে অবস্থান করছে। তার কথাবার্তা এবং আচরণে স্পষ্ট হয়ে ওঠে অনিককে হারানোর ভয় তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে। অন্যদিকে মেঘলা সবকিছু ধৈর্যের সঙ্গে মোকাবেলা করার চেষ্টা করে। সে কারো বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় না, বরং সত্য প্রকাশের অপেক্ষায় থাকে। তার বিশ্বাস একদিন সব ভুল বোঝাবুঝির অবসান হবে এবং প্রকৃত সত্য সবার সামনে চলে আসবে। এদিকে সালিমা বিল্ডার্স গ্রুপকে ঘিরে রহস্য আরও গভীর হতে শুরু করেছে। অনিকের মনে দৃঢ় সন্দেহ তৈরি হয়েছে যে এই প্রতিষ্ঠানের মালিকানা নিয়ে বড় ধরনের গোপন তথ্য লুকিয়ে রাখা হয়েছে। তাই সে সত্য জানার জন্য নতুন করে অনুসন্ধান শুরু করে। অফিসের পরিবেশও দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। নতুন কর্তৃপক্ষের আচরণে কর্মচারীরা অসন্তুষ্ট হয়ে পড়েছে। অনেকেই মনে করছে প্রতিষ্ঠানের ভেতরে বড় ধরনের অনিয়ম চলছে, ফলে ভবিষ্যতে কিছু কর্মচারী সত্য প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।